এগুলো বিবির জন্য করছি, আপনার ভবিষ্যতের জন্য আপনি এগুলো করছেন, কোনো অসুবিধা নাই। তবে একটা কথা মনে রাখবেন, নিজের জন্য আপনি কিছু করে যাবেন, নিজের জন্য আপনি কিছু করবেন। ছেলে সন্তানের জন্য তো করছেন, বাধা নেই, আপত্তি নেই, করুন, কিন্তু সন্তানের জন্য আপনাকে কিছু সব করে যাচ্ছেন, নিজের জন্য আপনাকে করতে হবে। কারণ আপনি মরে গেলে কেউ আর কারো নয়, আপনি মরে গেলে কেউ কার আপন নয়। আপনি একবার মরবেন, লক্ষ্য করুন, এদিকে তাকান, আপনি মরবেন, মরার সময় আপনি যখন মারা যাবেন, লাশ হয়ে গেছেন আপনি, আপনার নাম আব্দুর রহমান, আর আব্দুর রহমান নেই, আপনার নাম হয়েছে লাশ। ওই লাশটা জমিনে শুয়ে আছে, আপনাকে কিছুক্ষণ পর দাফন করবে। আপনি তো এমন একটা মানুষ যে আপনি অন্ধকারে যেতে পারছেন না, অন্ধকার বলে আপনার ভয় হয়, বন্ধুকে বলেন, বন্ধু একা যেতে পারবো না, ওইদিকে কবরস্থান, আরে বন্ধু যেতে পারবো না, আমার সঙ্গে তুই একটু চল, ওই জালসা হচ্ছে ওখানে যাবো, বাড়ি যেতে পারবো না। তো আপনি এখন লাশ হয়ে আছেন, আপনাকে মানুষ দাফন করবে, দাফন করার সময় শুইয়ে দেবে। এবার দেখছেন, আহারে মানুষ তো আমাকে গোসল করাচ্ছে, সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, সাজিয়ে দেওয়ার পর এরা তো সাজাচ্ছে মানে কি, এরা কোথায় আমাকে নিয়ে যাবে? আরে আমি দেখছি আমাকে চার খাটিয়ার উপরে আমাকে পালকিতে করে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? কেউ তো রাখছে না, আমাকে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। নিয়ে এসে দেখছি কে নিয়ে যাচ্ছে? তো আমার ভাই। কে নিয়ে যাচ্ছে? তো আমার আব্বা। কে নিয়ে যাচ্ছে? আমার চাচা। কে নিয়ে যাচ্ছে? আমার বন্ধু। কে নিয়ে যায়? আমার প্রতিবেশী। ওরা সবাই নিয়ে যাচ্ছে, আমাকে কেউ রাখতে চাই না। আমি যে এত প্রতাপশালী, আমাকে আল্লাহ এত টাকা দিয়েছে, কেউ কেন রাখতে চাই না। আমি কি পর হয়ে গেছি? তার মানে মন বলছে আমি এখন পর হয়ে গেছি, কেউ কারো আপন নয়, আমার জীবন শেষ, তো আমার সব শেষ। লাশ পড়ে আছে, লাশ পড়ে এবার দাফন করছে, দাফন করার সময় মানুষ বাঁশ দিয়ে দিচ্ছে, এবার উপরে যেন মাটি চাপাচ্ছে, মনে মনে বলছে কি চাপাই এরা? বলছে মাটি চাপায়। কি চাপাই এরা? মাটি চাপায়। আরে আলো দেখছিলাম তো, আলো আর দেখতে পাচ্ছি না, মাটি ভরপুর হয়ে গেছে। তখন দেখছি আরে কেউ তো আমার হচ্ছে না, সবাই তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে, সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, ভাই রেখে চলে যাচ্ছে, চাচা রেখে চলে যাচ্ছে, বন্ধু রেখে চলে যাচ্ছে, সবাই। আমি একা কি করে থাকবো? তার মানে আমি তাদের কোনো কাজে আসবো না। আমি যাদের জন্য এত পরিশ্রম, প্রচেষ্টা, এত ব্যয় করেছি, তারা কেউ আমার পাশে থাকলো না। বিশ্বনবী বলছেন তুমি মারা যাবে, তিনটা জিনিস নিয়ে যাবে। মানুষ যখন মারা যায় তখন সে তিনটা জিনিস নিয়ে যায়। মানুষ যখন মারা যায়, আচ্ছা লোক পাঠিয়েছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মা বোন আপনাদের কাছে লোক গিয়েছে, যে যা পারবেন অবশ্যই দিবেন, আর আমার হাতে তো দিবেনই, ওটা আছে। কিন্তু আপনাদের ওখানে চাদর গিয়েছে, ওই দিকে মেয়ে আছে নাকি? মহিলা তরফ দুই জায়গাতে আছে। মা বোন আপনাদের কাছে চাদর গেছে কমিটির পক্ষ থেকে, অবশ্যই আপনারা যে উদ্দেশ্যে নিয়ে এসেছেন, যা জয় টাকা নিয়েছেন সব দিবেন। তো লাশ হয়ে গেছেন আপনি, এবার দেখেন ভাবেন কেউ আপনার নয়। ফায়ার যে ইসনানে ওয়ায়াবকা মাহু ওয়াহিদ, দুইটা জিনিস ফিরে আসবে, একটা জিনিস আপনার কাছে থাকবে। ইয়াদবাহু আহলুহু ওয়া মালুহু আমালুহু ফায়ারজিহু আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু, দুইটা জিনিস চলে যাবে, একটা জিনিস থেকে যাবে, সেটা হচ্ছে আমাল। যে আমালটা আপনি নিজের হাতে করবেন, ওটাই আপনি সাকসেস হবেন। কেউ দাতা আছেন, একটা কলম 10,000 টাকা দেনেওয়ালা আছেন? কোন আল্লাহর বান্দা 10,000 দেনেওয়ালা নাই? হ্যাঁ গো, আপনার দিকে 10,000 দেনেওয়ালা লোক নাই? হ্যাঁ আছে? 10,000 টাকা দেনেওয়ালা নাই? একটা কলম দেখবো, শুরুয়াত হোক একটা কলম। আরে আপনি অনেক, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছেন, 100-200 তো আপনি দিবেন। বলেন না কোন আল্লাহর বান্দা একটা কলম দেখেন। আপনি মরবেন কিনা আফসোস করবেন। বাবজি আবারও বলছি, আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনি যখন মারা যাবেন তখন কিন্তু আপনি আফসোস করবেন একটা জিনিস। কোরআনের আয়াতে আছে আফসোসটা,